নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি এই মুহূর্তে খবরে। প্রয়াত চিকিৎসক ডাক্তার রাসমোহন সরকার এবং সুনীল রঞ্জন দেবের বাসভবনে গেলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এক্ষেত্রে প্রয়াতদের পরিবারের উদ্দেশ্যে করলেন সমবেদনা জ্ঞাপন। প্রয়াত হয়েছেন রাজ্যের বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর রাসমোহন সরকার। শুক্রবার প্রয়াত হন ডক্টর রাসমোহন সরকার। শনিবার প্রয়াত ডক্টর রাসমোহন সরকারের বাসভবনে যান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এক্ষেত্রে প্রয়াতের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী, করেন প্রয়াতের পরিবারের উদ্দেশ্যে সমবেদনা জ্ঞাপন। এদিকে গত কিছুদিন আগে প্রয়াত হয়েছেন রাজ্যের বর্ষিয়ান মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর সুনীল রঞ্জন দেব। শনিবার প্রয়াত চিকিৎসক ডক্টর সুনীল রঞ্জন দেবের বাসভবনে পৌঁছে প্রয়াতের বিদেহী আত্মার স্মৃতির প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন প্রয়াত ডক্টর সুনীল রঞ্জন দেবের শোক সন্তপ্ত পরিবার পরিজনদের গভীর সমবেদনাও জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় সুনামের সঙ্গে যারা কাজ করে গিয়েছেন তাদের থেকে শিক্ষা গ্রহণ করে আগামী দিনে কাজ করার জন্য শিক্ষানবিশ চিকিৎসকদের পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। চিকিৎসা ক্ষেত্রে এই দুই চিকিৎসকের অসামান্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বাড়ি নির্মাণের ক্ষেত্রে আগরতলা পুর নিগম অনুমোদিত বিল্ডিং প্ল্যানার থেকে প্রয়োজনীয় পরামর্শ নেবার আবেদন জানিয়েছে আগরতলা মিউনিসিপ্যালিটি বিল্ডিং প্ল্যানার অ্যাসোসিয়েশন। সাংবাদিক সম্মেলন করে এই আবেদন জানিয়েছে অ্যাসোসিয়েশন। বাড়ি নির্মাণের ক্ষেত্রে কোনো রকম প্রতারণার ফাঁদে পা না দেবার জন্য আবেদন জানিয়েছে আগরতলা মিউনিসিপ্যালিটি বিল্ডিং প্ল্যানার অ্যাসোসিয়েশন। এক্ষেত্রে আগরতলার পুর নিগম অনুমোদিত বিল্ডিং প্ল্যানারের কাছ থেকে পরামর্শ নেবার আবেদন জানিয়েছে অ্যাসোসিয়েশন। থেকে শুরু করে বাড়ির কমপ্লিশন সার্টিফিকেট পর্যন্ত যদি কেউ অথরাইজ থাকে, যদি কেউ অ্যাপ্রুভ থাকে, তাহলে সে হচ্ছে গিয়ে আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের অ্যাপ্রুভড ইঞ্জিনিয়ার। আপনারা যখনই বাড়ির নকশা, যখনই বাড়ির প্ল্যান বানাবেন, আপনারা যার কাছে প্ল্যান বানাতে যাচ্ছেন তার কাছ থেকে তার আইডেন্টিফিকেশনটা চেয়ে নেবেন। তাকে জিজ্ঞেস করবেন যে আপনি আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের অ্যাপ্রুভড বিল্ডিং প্ল্যানার কি। কারণ অ্যাপ্রুভড বিল্ডিং প্ল্যানারের সিগনেচার ছাড়া, ওদের কাগজপত্র ছাড়া কোনো প্ল্যান আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন থেকে বের হয় না। অতীতে এরকম বহু কেস হয়েছে, একটা দুটো কেস আমাদের নজরে আছে, যেগুলোর মধ্যে দেখা গেছে জনসাধারণ প্রতারিত হয়েছে। সেই প্রতারণাগুলো থেকে, সেই প্রতারণার ফাঁদে আপনারা পা দেবেন না। আমাদের ওয়েবসাইটে, আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন অফিসে গেলে আপনারা আমাদের লিস্ট পেয়ে যাবেন। আপনারা অবশ্যই আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের রেজিস্টার্ড বিল্ডিং প্ল্যানারের যে লিস্ট আছে, সেই লিস্ট থেকে আপনাদের পছন্দ মতো যে কাউকে চুজ করে আপনারা আপনাদের বাড়ির প্ল্যান করতে পারেন। এবং প্ল্যান করার পাশাপাশি এখন যে জিনিসটা খুব মুখ্য উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে, আপনাদের দেখবেন বিল্ডিং প্ল্যানের কপির মধ্যে লেখা থাকে যখন কোনো জনসাধারণ বিল্ডিং বানাবে তখন তাকে অবশ্যই প্ল্যানারকে ইন্টিমেট করতে হয়। প্ল্যানার তার দায়িত্ব অনুযায়ী তার বাড়িতে যাবে, তাকে পরামর্শ দেবে, এবং যখন একবার প্লিন্থ লেভেল, একবার রুফ লেভেলে প্ল্যানার গিয়ে কিন্তু আপনাদেরকে পরামর্শ দেবে। আপনাদের স্ট্রাকচারাল ক্যালকুলেশন হোক, আপনাদের বিম, কলাম, এভরি টেকনিক্যাল যা যে রিকোয়ারমেন্টস দরকার আপনাদের প্ল্যানার আপনাদেরকে দেবে উইদিন হিজ রেসপন্সিবিলিটি। তো আপনারা যদি প্ল্যানারকে ইন্টিমেট না করেন, যেটা করতে আপনারা বাধ্য, আপনাদেরকে কিন্তু বাড়ির যে ঝুঁকিপূর্ণ বাড়ি তৈরি করার যে নতুন ব্যবস্থাপনার কারণে বিল্ডিং প্ল্যান অনুমোদনে কিছুটা দেরি হচ্ছে বলে এদিন জানিয়েছে আগরতলা মিউনিসিপ্যালিটি বিল্ডিং প্ল্যানার অ্যাসোসিয়েশন। পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের নতুন রুট ইমপ্লিমেন্ট করতে গিয়ে আমাদের সিস্টেমসের যে আপগ্রেডেশন চলছে, তার জন্য হয়তোবা জনসাধারণ কিছুটা কষ্ট পাচ্ছেন, কিছুটা দেরিতে প্ল্যান অ্যাপ্রুভ হচ্ছে। প্ল্যান অ্যাপ্রুভ হচ্ছে কিন্তু একটু সময় লাগছে, যেহেতু আমাদের সিস্টেমটা এখন নতুন। আমরা সিস্টেমের সাথে অ্যাডপ্ট করে চলেছি নিজেদেরকে, এবং আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের ই গভর্নমেন্ট সেল আমাদেরকে সর্বরকম ভাবে সাহায্য করছে কিভাবে নতুন সিস্টেমকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। দ্বিতীয় যেটা হচ্ছে, দেখুন আমাদের ত্রিপুরা রাজ্য স্মার্ট সিটিতে পরিবর্তিত হতে চলেছে, কিন্তু ত্রিপুরার যারা জনগণ, আগরতলা যারা জনগণ, যারা বাড়িঘর তৈরি করছে, সাধারণ পাবলিক, তারা সবসময় গভর্নমেন্টের সরকারি রুলস গুলোকে ফলো করেন না, হয়তো বা ফলো করার সুযোগ হয় না, বা ফলো করেন না কখনো কখনো। কি হয়, স্মার্ট সিটির যে কতগুলো গভীর, কতগুলো পরিকল্পিত পথ প্রদর্শন আছে একটা বাড়ি তৈরি করার জন্য, সেই বাড়ি তৈরি করতে গিয়ে যে নিয়ম নীতিগুলো আছে, সেই নিয়ম নীতিগুলো
আমাদের আম পাবলিক, আমাদের জনসাধারণ সেগুলো সম্বন্ধে ওয়াকিবহাল নয়। আরেকটা পয়েন্ট হচ্ছে গিয়ে আমাদের জনসাধারণের মধ্যে এতটুকু সচেতনতা এখনো আসেনি যে একটা বিল্ডিং তৈরি করতে গেলে আমরা অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই রোগ সারাতে, কিন্তু সারা জীবনের সঞ্চয় দিয়ে যখন একটা বাড়ি বানানো হচ্ছে, সেই বাড়ি বানানোটা যে একজন ইঞ্জিনিয়ারের গাইডেন্স, একজন ইঞ্জিনিয়ারের সুপারভিশনে করা উচিত, সেই সচেতনতা এখন আমাদের সর্বাংশে 100% আমাদের জনগণের মধ্যে আসেনি। এই সবগুলো দিকে লক্ষ্য রেখে আমাদের অ্যাসোসিয়েশনের জন্ম। বর্তমানে আগরতলা পৌর নিগম অনুমোদিত বিল্ডিং প্ল্যানার এবং ইঞ্জিনিয়ার রয়েছেন মোট 70 জন। এক্ষেত্রে নতুন বিল্ডিং রুলস বিষয়ে জনসাধারণকে সচেতন হবার আবেদন জানিয়েছে আগরতলা মিউনিসিপ্যালিটি বিল্ডিং প্ল্যানার অ্যাসোসিয়েশন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কোনো সড়ক দুর্ঘটনা নয়, দুর্ঘটনা ঘটল নতুন গাড়ি চালকের তাণ্ডবে। শনিবার ধলেশ্বর 1 নম্বর রোডে ঘটল এমনই এক অপ্রত্যাশিত ঘটনা। গাড়ি চালানো শিখতে গিয়ে সোজা ঢুকিয়ে দেয় ধলেশ্বরের বাসিন্দা শান্তি ভৌমিকের বাড়িতে। অল্পেতে প্রাণে বেঁচে যায় শান্তিবাবু। বর্তমানে গাড়ির চালক হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। হয়তো কিভাবে হইলো না ব্রেক ফেলিল না কি হইলো এটা তো তাই নিজেই করতে পারবো, আমি তো ঠিক সেইভাবে করতে পারতাম না। আমরা কি মনে হয় দেখেন নতুন শিখা এরকম যেহেতু এর লাগানো আমরা হয়তো ভাবতেছি নতুন শিক্ষা হয়তো দুনিয়া বাইরেছে গাড়ির পেছনে যেহেতু এর লাগানো আছে, এই আর কি আমাদের ধারণা আছে না, কিছু না। কোনো ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা? না ওই তো যা হয়েছে উনি বলছে যে ঠিক আছে যা ক্ষয়ক্ষতি হয়েছে আমরা যেহেতু আমাদের কোনো লোকজন ছিল না তার সামনে। কোন জায়গা দেখেন? প্রকৃতির দাপট কেটে উঠতে না উঠতে প্রচন্ড গরমের দাবদাহে অস্থির গোটা রাজ্য। এর ওপর আবার লোডশেডিং, সব মিলিয়ে এক অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়েছে। শুক্রবার গভীর রাতে আসাম থেকে একটি মাল বোঝাই ট্রাকের ধাক্কায় রাস্তার বৈদ্যুতিক খুঁটি উল্টে যায়। ঘটনা বনমালীপুর ভগবান ঠাকুর বাড়ি চৌমুহনী এলাকায়। এ বিষয়ে এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, খুঁটিটি বহু পুরনো এবং প্রায়শই এভাবে উল্টে পড়ে। বিদ্যুৎ দপ্তরে লিখিত অভিযোগ করা হলেও আজ পর্যন্ত কোনো সক্রিয় পদক্ষেপ গ্রহণ করা হয়নি। অবিলম্বে সমস্যার সমাধান চাইছেন এলাকার বাসিন্দারা। একটা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম যে বনমালীপুরে অনেকগুলি প্রায় 30টার উপর পিলার নিচের দিকে ক্ষয় হয়ে গেছে, এই পিলারগুলি বদলানো হবে, কিন্তু এখন পর্যন্ত ইলেকট্রিক ডিপার্টমেন্টের কোনো হেলদোল নেই। যখন কোনো পিলার ভেঙে পড়ে তখনই গিয়ে এই পিলারগুলিকে বদলানো হবে। তো অতএব আমার একটাই প্রশ্ন, যদি এই পিলার দিনে দুপুরবেলায় যদি কারেন্ট থাকাকালীন এই এলডি তার এসটি তার কারেন্ট থাকাকালীনই যদি এই পিলারটা ভেঙে পড়তে হয়, তাহলে পথ চলতি মানুষ হাজার হাজার লোক এই রাস্তা দিয়ে চলাচল করে, তখন এই রাস্তার মানুষগুলিরই কিন্তু ক্ষয়ক্ষতি হয়। কীভাবে পিলারটা ভেঙে নিচে গিয়ে পড়েছে, এর থেকে ব্যাপার আছে। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার।